যেই বলছে আপনার ফাতেমার আগে একটা নারী জান্নাতে যাবে, সঙ্গে সঙ্গে নবী বলেন, আল্লাহ, আমার ফাতেমা পর্দার কারণে জান্নাতের এদের নেত্রী হলো, কিন্তু আমার ফাতেমার আগে যে মেয়েটা জান্নাতে যাবে ওই মেয়েটার আমল কি? আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, ওই যে একটা বাড়ি দেখতেছেন, বলে হ্যাঁ। ওই বাড়ির সামনে একটা জঙ্গল দেখা যায়, বলে জি। ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুপড়ি ঘর, ওই ঘরটা হলো একটা কাঠুরিয়ার ঘর। ওই কাঠুরার বিবি জামিলাকে আমি আল্লাহ সবার আগে জান্নাত দিয়ে দিব। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, একটু চিন্তা করে দেখেন, জামিল এমন কি আমল করলো যে আমল করার কারণে সাইয়্যিদাতুন নিসায়ে ফাতেমাতে জান্নাতের নারীদের নেত্রী ফাতেমার আগে জামিলাকে জান্নাত দিবে। এটা মেয়ে মানুষের জন্য শোনার দরকার আছে না নাই? আমাদের মেয়েগুলো যদি ভালো হয়, আমাদের দুনিয়ায় জান্নাত হবে, দুনিয়ায় জান্নাত। একদিন হোসেন রাদিয়াল্লাহু নবীর কাছে গিয়ে বলে, নানু ভাই, আমি একটু আপনার কাছে যাবার চাই, আমি একটু আপনার কাছে যাবার চাই। আল্লাহ রাসূল বলেন, হোসেন, এখন দরজা খোলা যাবে না, এখন আমি জান্নাতে আরাম করতেছি, জান্নাতে আরাম করতেছি। হোসেন বলে, আমার নানা ভাঙ্গা ঘরের মধ্যে কথা কয়, আর নানা জান্নাতে আরাম করে, এটা কেমন জান্নাত রে? জান্নাত গে উকি বেড়া দেখে বিশ্ব নবী তার বিবির উরাতের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। হোসেন রাগ করে বললেন, না না, আমার নানির উরাতের উপরে মাথা দিয়ে শুয়ে থাকলে জান্নাতে থাকা যায়? নবী বললেন, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা দুনিয়াতে আল্লাহ জান্নাত বানায় দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সূরা আসরের 2 নম্বর বিষয়, ওয়া আমিলুস সালিহাত। আপনাদের সামনে আলোচনা করতেছি কোন আমলের কারণে জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে। এই কথা যখন ফাতেমার কানে আসলো, ফাতেমা বলে, বাবা, জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? রাসূল বলে, ফাতেমা, জানবার যদি চাও তাহলে তোমাকে তদন্ত করে জানতে হবে। শুধুমাত্র কোন আমলের কারণে জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে এইটা জানার জন্য ফাতেমা তদন্তে বের হলেন। আসরের নামাজের পরে চুপি চুপি ফাতেমা জামিলার ঘরের দরজাত গিয়ে বললেন, জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা, আমি তোমার সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি একটু দরজা খুলে দাও, আমি তোমার ঘরের ভিতরে ঢুকবো। জামিলা দরজায় কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, জামিলা, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা নবীর মেয়ে ফাতেমাকে আমি এক নজর দেখতে চাই। ফাতেমা বলতেছে, দরজা খুললেই দেখা হবে, তাহলে কান্দার কি দরকার? জামিলা বলতেছে, দরজা কেমনে খুলবো? আমার স্বামী বাড়িতে নাই, আর স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি জামিলা বড় ভয় পাই। যেই মাত্র কইছে স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি জামিলা বড় ভয় পাই, ফাতেমা 2 ধাপ পিছনে যাচ্ছে, 2 ধাপ পিছনে যাচ্ছে। সর্বনাশ! একটা মেয়ে মানুষের জন্য আর একটা মেয়ে দরজা খুলবে, তাও আবার স্বামীর হুকুম লাগবে। এই মায়েরা, মনোযোগ দিয়ে শোনেন। একটা ফকুন্নি ভিক্ষা করবার যাচ্ছে, মা সারটা ভিক্ষা দে, কোনোদিন কয় না। বাবা সারটা ভিক্ষা দে, কোনোদিনও কয় না। মা সারটা ভিক্ষা দে, মা দরজা খুলে দিছে। ওই ঘরের মধ্যে যায়, বাড়ির মধ্যে যায়, দেখে মোটর সাইকেল কোন জায়গা থসে, কি কোন জায়গা থসে, এই শালা ফকুন্নি সব দেখছে। দেখে এসে চোরক কষে, মোটর সাইকেল ওই ধারত থাকে, ওই ধারত থাকে, পাওয়ার টিলার সব কষে। পর 2 দিন পর চুরি হয়ে গেছে। এখনকার অধিকাংশ চোরের সাথে ফকুন্নির লাইন আছে। কথা কন না কেন, কথা কন না কেন ভাই রে? নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। সামান্য কিছু হলেই কতগুলো ফকুন্নি, স্বামী কয়, তালাক দে মরক, তালাক দে, ভিক্ষা করে খামো। ধরে কোন কথা ঠিক না? তালাক দে, ভিক্ষা করে খাবি। শুধুমাত্র অসহায় ছাড়া, অন্ধ ছাড়া, বৃদ্ধ ছাড়া, তাদেরকে ছাড়া অন্য কাউকে ভিক্ষা দেওয়া যাবে? কথা বলেন না কেন? ভিক্ষা দেওয়া যাবে? যাবে না। পাইকারে হারে সবাইকে ভিক্ষা দেওয়া যাবে না ভাইজান। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমি ও আমিলুস সালিহাত, তারপর আসতেছে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ফাতেমা 2 ধাপ পিছনে আইছে যে স্বামীর হুকুম ছাড়া
আমার জন্য দরজা খোলে না, এর বাড়ির মধ্যে ঢোকাই লাগবে। এমন কি আমল করে যে আমল করার কারণে আমার আগে আল্লাহকে জান্নাত দেবে, এটা আমার জানাই লাগবে। ফাতেমার আকর্ষণ আরো বাইরে গেছে। জামিলা বলতেছে, ওগো নবীর মেয়ে ফাতেমা, আজকের মতো আপনি বাড়িতে যান, আগামীকাল যদি এই সময় আসেন, আসা মাত্রই দরজা খুলে দিব, কারণ রাত্রেবেলা স্বামীর কাছ থেকে আমি হুকুম নিব, স্বামীর কাছ থেকে হুকুম নিব, আগামীকাল আসা মাত্রই দরজা খুলে দিব। পরদিন ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দিকে যখন রওনা দেয়, ছোট্ট একটা বাচ্চা সামনে দাঁড়ায় বলে, মা গতকাল বিকেলবেলা আপনাকে অনেক খুঁজেছি মা, কিন্তু আপনাকে খুঁজে পাই নাই, আজকেও চোরের মতন কোথায় যান, আমিও আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা দেখলেন বাচ্চাটা হলো হোসাইন। হাসান হলে বুঝান যাইতো, কিন্তু হোসাইন বড় জেদি, বুঝালেও কাজ হবে না। ওই হোসাইনকে সঙ্গে করে জামিলার বাড়ির দরজায় যেই মাত্র গেছে, হোসাইন দরজার সামনে গিয়ে বলতেছে, মা এই ভাঙ্গা দরজায় তুমি গতকালও আইছিলা, আজকেও কেন আসলাম? এই বাড়িতে এমন কি আছে মা, যেই বাড়িতে আমার মাকে বারবার আসতে হয়, এই বাড়িতে এমন কি আছে? এমন সময় ফাতেমা দরজায় গিয়ে বললেন, জামিলা তুমি কি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে আমি দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দেব। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। এবার জামিলা বলতেছে, কে যেন আপনাকে মা মা বলে চিৎকার করে ডাকলো, ওই বাচ্চাকে নিয়ে যদি আপনি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধুমাত্র আপনার জন্য দরজা খোলার হুকুম দিয়েছে, আপনি বাচ্চাকে সঙ্গে করে আনবেন, এই হুকুম তো আমার স্বামী দেয় নাই। সঙ্গে সঙ্গে হোসেন রাগ করে বলে, মা যেই মেয়েটা আমি থাকার কারণে তোমার জন্য দরজা খোলে না, এই মেয়েটা কোনোদিন ভালো মেয়ে হতে পারে না, অত্যন্ত খারাপ মেয়ে। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, বাবা তুমি যে মেয়েটাকে খারাপ বলতেছ, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি যে মেয়েটাকে খারাপ বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাত ধরে বলতেছে, মা তাহলে আসল জায়গায় চলো, এই নকল জায়গায় ঘুরে কোনো লাভ হবে না। ফাতেমা বলতেছে, আসল জায়গা কোনটা? হোসাইন বলে, তুমি চেনো না, আমি তোমাকে টেনে টেনে আসল জায়গায় নিয়ে যাব। আপনারা বলেন তো, গোটা পৃথিবীর মধ্যে আসল জায়গা কোনটা? গোটা পৃথিবীর মধ্যে আসল জায়গা কোনটা সেটা আপনারা বোঝেন নাই, কিন্তু বহু বছর আগে আব্দুল আলিম গানের মধ্যে বলে দিয়েছে, মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সবাই বলেন, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আচ্ছা, এই গান গাইলে গুনাহ হবে? এই গান প্রথম কে গাইছিল? আব্দুল আলিম 69 সালে দিনাজপুরে। দিনাজপুরের সমস্ত আলেমেরা ফতোয়া দিছে, আব্দুল আলিম আপনি মূর্খ, আপনি মূর্খ দেখে এই গান এভাবে গাচ্ছেন। আব্দুল আলিম বলতেছে, আমার মধ্যে মূর্খামির কি দেখলে? সমস্ত আলিম বলতেছে, আব্দুল আলিম গানটা যদি গাবার চাও তাহলে এভাবে গাও, মনে হে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। তুমি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনায় যাওয়ার চাও, যেই মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, জোরে গান সুবহানাল্লাহ, সেই মক্কা বাদ দিয়ে তুমি মদিনায় যাওয়ার গান গাইতেছো। বরং তুমি বলো, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আব্দুল আলিম তখন কোরআন থেকে, একটা শিল্পী হয়েও কোরআন বোঝে, কোরআন থেকে তেলাওয়াত করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আব্দুল আলিম বলল, রে আলিমেরা শোনো, ওই মদিনার মানুষটাকে যদি হাত করতে পারো, ওই মদিনার মানুষটার সুন্নত যদি আমল করো, ওই মদিনার মানুষটার আদর্শ যদি গ্রহণ করো, তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক পর্যন্ত রাজি হয়ে যায়। শুধু মক্কা নয়, মক্কার মালিক পর্যন্ত রাজি হয়ে যায়। তাহলে আসল জায়গা কোনটা, মক্কা না মদিনা? সবাইকে বলা লাগবে কোনটা, আরো জোরে। আচ্ছা, আপনাকে যদি সরকার একটা টিকিট দেয়, বলতেছে 2টা টিকিট আছে, একটা মক্কা যাওয়ার টিকিট, যারা মক্কায় যাবি তারা মদিনায় যাওয়ার পারবি না, আর একটা টিকিট হলো যারা মদিনায় যাবি তারা মক্কা যাওয়া পারবি না। আপনারা কোন টিকিট কাটবেন? কেন কাটবেন? কারণ মক্কাত কি আছে? কথা কয় না, আল্লাহর ঘর। বিজয় হলো, সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ মক্কা যখন বিজয় হলো, আজকে আমরা কাবা ঘর তাওয়াফ করব।
আল্লাহ রাসূল বলেন আমারও মন চাচ্ছে, চলো যাই। সমস্ত সাহাবি নিয়ে নবী মুআল্লিম হয়ে, শিক্ষক হয়ে সবার আগে আগে নবী যাচ্ছে, সাহাবেরা পিছনে পিছনে যাচ্ছে। রাসূল বললেন 7 পাকে 1 তাওয়াফ। কয় পাকে? কি হাজি সাহেব ঘুম ধরছে নাকি? 7 পাকে কয় তাওয়াফ? 1 তাওয়াফ। তো এখন 7 পাক না দিলে কিন্তু তাওয়াফ হবে না। তো আল্লাহ রাসূল 4 পাক দেওয়ার পরই ব্রেক করলেন। তো নবী যখন ব্রেক করলেন, সাহাবীরাও ব্রেক। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুক তো একটু সাহস বেশি, হুজুর 7 পাকে 1 তাওয়াফ দেওয়া, তা আপনি 4 পাকে থামলেন কেন? আল্লাহ রাসূল বললেন, আমরা যে কাবাকে তাওয়াফ করতেছি, সে কাবার ঘরের খবর কি? দরজা যখন আসে তাহলে খবর নেওয়ারও ব্যবস্থা আছে, জোরে করে আসে না, কথা কোনো আসে না নাই? তো সাহাবীরা বললেন, ঠিকই তো তাই। আল্লাহ রাসূল কাবা ঘরের দরজা খুলে দেখে 360টা মূর্তি। ওমর ফারুক বললেন, সে এতদিন মদিনা থেকে এই কাবার দিকে মুখ করে নামাজ পড়ছি, যে কাবার মধ্যে 360টা মূর্তি। আল্লাহ রাসূল বলে, ওমর তুমি কি বলতে চাও? ওমর বলতেছে, আল্লাহর ঘরের মধ্যে তারা মূর্তি ঢুকালো কেমনে? রাসূল বললেন, ওমর, কাবার কোনো পাওয়ার নাই। মসজিদের ইমাম যদি এসে নামাজ পড়ে তালা না দিয়ে বাড়ি যায়, আর ফজর আযান দিবার আসে তাকে মাইক নাই, আপনার বলেন দোষ কার হবে? কথা কয় না, দোষ কার হবে? ঘর কার? তো আল্লাহর ঘর, আল্লাহ সাইজ করবি, মুয়াজ্জিনের উপর দায়িত্ব জ্ঞান। কাবার কোনো দাম নাই যদি কাবার আশেপাশে মুসলমান না থাকে, জোরে গান ঠিক কিনা? মসজিদের কোনো দাম থাকবে না যদি মসজিদে মুসল্লি না যায়। আমি আক্কেলপুর ওয়াজ করতে যাওয়ার সময়, আসরের নামাজের সময় রাস্তার পাশে একটা মসজিদ, আসরের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলাম, গোটা মসজিদ টাইস করা, সেই টাইস 32x32, কিন্তু লোকদের দেখি ধুলে। আমি মুয়াজ্জিনকে বললাম, কে রে ভাই, ধুলে কেন? ঝাড় দাও না। কয়, হুজুর আজান দেয়, আকামত দেয়, কেউ আসে না, তো খামাকা ঝাড় দিয়ে কি হবে? এই দেখেন, আমি যেটি নামাজ পড়ি এটি পরিষ্কার, আমি নামাজ পড়ি গামছা 2 বাড়ি মারি, আল্লাহু আকবার। তা আজকে আপনি যখন আসছেন আপনার জন্য পরিষ্কার করে দিচ্ছি হুজুর। আমি বলি, তাহলে ঝাড় দাও না। না হুজুর, শুধু জুম্মার দিন ঝাড় দিই, শুধু নামাজের দিন ঝাড় দিই। আমাদের এলাকার লোকেরা মনে করে জুম্মার দিন হলো নামাজের দিন। মনে আছে চাচার কথা, মনে আছে না ভুলে গেছে? সব মনে থোবা। আগামী সোমবার ভাস্তার বাড়ির চাচার দাওয়াত, একটা খেলা হবে, ধরে কোন কি হবে? একটা খেলা। শুধু জুম্মার নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। একটু মনোযোগ দেন। হুসাইন মায়ের হাত ধরে টেনে টেনে নিয়ে আইছে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে এসেছে, ফাতেমা জোড়হাত করে বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, আমি প্রথম দিন গেছি, স্বামীর হুকুম নাই দেখে জামিলা দরজা খোলে নাই। আমি দ্বিতীয় দিন গেছি, এই হুসাইন সঙ্গে থাকার কারণে দরজা খোলে নাই। আমি আরো 10 দিন যাব, কোন আমলের কারণে আমার আগে আল্লাহ জামিলাকে জান্নাত দিবে, এটা আমি জানবই জানবো, কিন্তু এই হুসাইন আমার সর্বনাশ করছে। হাত ধরে আপনার কাছে নিয়ে আইছে। সঙ্গে সঙ্গে হুসাইন দৌড়ে গিয়ে নানার হাত ধরে বলে, নানা তোমার কাছে আমার প্রশ্ন হলো, তোমার মা বড় না আমার মা বড়? তুমি সত্যি করে বলো না, না তোমার মা বড় না আমার মা বড়? নবীর চোখে পানি আসে, কান্দার বলে, হোসাইন রে, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নাই, আর তোর মা ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। হোসাইন বলতেছে, যদি তুমি এটা জানতে তাহলে সাধারণ একটা কাঠুরার বইয়ের দরজায় আমার মাকে যাবার বলতে না। এটা যদি তুমি জানতে না, না আমার মাকে কাঠুরার বইয়ের দরজায় তুমি পাঠাইতা না। কোন আমলের কারণে? ওই কাঠুরার খারাপ বউ। জোরেগন কি বউ? নবী কি বলেছে? ফাতেমা তোর আগে জান্নাত যাবে। আর হোসেন বলতেছে, ওই খারাপ বউ কোন আমলের কারণে আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমি তোমার হাত ছাড়তেছি না। এই বলে হাত ইঙ্গা জোরে চাপা ধরছে, বুঝলি, এমন জোরে ধরছে। নবী ডাকতে বলে, আলী রে। আলী দৌড়ে এসে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলে, আলী তোর বেটা হোসেন যে হারে আমার হাত চাপায় ধরছে। আলী বলতেছে, হোসেন নানার হাত ছেড়ে দাও, নানার হাত ছেড়ে দাও, তোমার নানা তোমার নানা হলো বিশ্ব নবী, হাত ছেড়ে দাও। হোসেন বলতেছে, বাবা কি কি অকাম করছে জানেন? আলী বলতেছে, কি করছে? বলে, আমার মাকে কাঠুরের বউয়ের দরজা পাঠিয়ে দিচ্ছে, আমার মায়ের আগে নাকি কাঠুরের বউ জান্নাতে যাবি। আলী বলতেছে, তাহলে জোরে হাত ধর।
তো নবী বলতেছে কেন জোরে হাত ধরবে কেন? বলতো জোরেই তো ধরা লাগবে। কে আগে জান্নাতে যাবে, কে পরে জান্নাতে যাবে, এটা আপনি পুরুষ মানুষকে বলেন যে 1 নম্বর আবু বকর জান্নাত, 2 নম্বর উমর জান্নাত, 3 নম্বর ওসমান জান্নাত, 4 নম্বর আলী জান্নাত। একটা মরদ মানুষ মন খারাপ করবি না। মরদ মানুষের নিয়ত হলো জান্নাত তালি হলো, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আপনি মেয়ে মানুষকে গোল করে গেছেন কেন? কারণ মেয়ে মানুষের মনের মধ্যে হিংসা কম না বেশি? কথা কর না কেন? আমি ফেলে আমার বইয়ের হিংসা দেখার জন্যে একদিন একটা বুদ্ধি করে বললাম, আমি যদি জান্নাতে যাই আল্লাহ আমাকে বেহেশতে হুর দিবি। আমার বউ বলতেছে হুর কি গো? হুর হলো সুন্দরী। এই সুন্দরী করে চোখের কথা বলতেছে, হুরের চোখের সাইজ কেমন হবি, নাকের সাইজ কেমন হবি, এই দুটা বলতে বলতেই দেখি বালুস বগলের তলে নিয়ে ঘরের থেকে বাইরে হয়ে যাচ্ছে। আমি বললাম কোথায় যাচ্ছে? বলে হুর নিয়ে থাকো, আমার কি দরকার, তুমি হুর নিয়ে থাকো। আমি সেই দিনে বুঝলাম এরকে কলজা ভরা খালি হিংসা, জোরে কোন কথা ঠিক কিনা? এরা বেহেস্তের হুরকেও সতীন মনে করে। খবরদার কোনোদিন যেন বইয়ের কাছে হুরের গল্প করেন না, আপনি কিন্তু ভাত পাবেন না। আমি সেই দিন থেকে তওবা করছি, আল্লাহ যতদিন আর বেঁচে থাকবো আমি আর হুরের ওয়াজই করবো না। কারণ হুরের ওয়াজ করলে মেয়ে মানুষেরা মন খারাপ করে। আমরা স্বামীকে এত এত যত্ন করি, এত ভালোবাসি, আর এই স্বামী হুর পেয়ে যদি আমাকে ভুলে যায়। আমি আজকে বলতেছি মা, যদি আপনি জান্নাতি নারী হন তাহলে আপনাকে হুরদের নেত্রী বানায় দিবে, জোরে কারণ সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। হুর কিন্তু মানুষ না, আপনার বউ হলো মানুষ, জোরে কোন কথা ঠিক কিনা? জান্নাতের মধ্যে যখন আপনার বউ যাবে তখন হুরের চাইতো কোটি কোটি গুণ সুন্দরী আল্লাহ বানায় দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা মনে হয় বেজার হচ্ছেন, সুবহানাল্লাহটা কওয়া যাবে না? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। এটা এই জন্য দিলাম যে এখন 11:30 বাজতেছে, আপনাকে এই তকবীরের কারণে একটু ঘুমটুম ক্লান্তি দূর হবে। মানে তকবীর এত একটা পাওয়ারফুল জিনিস, বুঝলেন? গুজরাটে এই যে মোদি, বর্তমান যে ভারতে মোদি নাই, উনি কিন্তু গুজরাট প্রদেশের একসময় মুখ্যমন্ত্রী ছিল। ওই সময় মুসলমান আর গুজরাটের হিন্দুরা একটা দাঙ্গা লাগছিল, আপনাদের মনে আছে কিনা? যারা শিক্ষিত লোক তারা জানবে। হাজার হাজার মুসলমানকে এই মোদি কষাই মারছিল। তখন মুসলমান আন্দোলন শুরু করে দিল, মেরেই যখন ফেলে দিচ্ছে তাহলে আর বাড়ির থেকে লাভ নাই। সব মুসলমানেরা জীবন দেওয়ার জন্য রাস্তাতে সে তকবীর দেওয়া শুরু করলো, ইল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। একটা হিন্দু মেয়ের 3 দিন হলে বাচ্চা হচ্ছে না, খালি গড়ায় আর কান্দে, বাচ্চা হয় না। তখন বাপ মাও চিন্তা করতেছে এক সিজার না করলে বাচ্চা হবে না। সিজার করার জন্য অ্যাম্বুলেন্স করে হাসপাতাল নিয়ে যাচ্ছে। এরই মধ্যে মুসলমানের মিছিল। একজন মুসলমান যেই কইছে লিল্লাহি তাকবীর, সমস্ত মুসলমান আল্লাহু আকবার যখন কইছে, ওই যে অ্যাম্বুলেন্সের মধ্যে হিন্দু মেয়ে ছিল ওই এরকম ঝাঁকি দিছে, ওই তকবীরের ছোট এরকম ঝাঁকি দিছে, চেল্লত করে বাচ্চা বের হয়ে গেছে। বাপ মাও কয় ক্যারি 3 দিন হলে ভগবান ভগবান করে কান্দি, বাচ্চা হয় না। আর মুসলমানের তকবীরে বাচ্চা বের হলো, তাহলে তো আমাদের ভগবানের কোনো দাম নাই। অ্যাম্বুলেন্স ঘুরে বাড়িতে গেছে। 2 মাস পর সাংবাদিক সম্মেলন করে গোটা পরিবারের সমস্ত হিন্দু ভগবানকে কবর দিয়া আল্লাহকে বিশ্বাস করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র এই তকবীরের কারণে, খালি তকবীর। আপনারা বলেন তকবীরের দাম আছে না নাই? তকবীর দিলে সবচাইতে খুশি হয় কে? আরো জোরে। আর সবচাইতে বেজার হয় কে? শয়তান। আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, শয়তান আপনার কাছে থাকবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, শয়তান কাছে থাকবে। কিন্তু যেই আল্লাহু আকবার বলবেন, যত জোরে বলবেন ওই তত জোরে দৌড় মারবে। আল্লাহ রাসূল বলেছেন জোরে তাকবীর দিলে শয়তান এত জোরে দৌড় দিবি আর পিছন দিকটা বাতাস বের হয়ে যাবে। জোরে কারণ কি বের হবে? বাতাস, বাতাস। আল্লাহ রাসূল বলেন আলী নিষেধ করেছিলাম কিন্তু আজকে বলার হুকুম দিয়ে দিলাম। কোন আমলের কারণে? ওই কাঠুরেরও জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে, এইটা আমি তোমাকে নিষেধ করেছিলাম, আজকে বলার হুকুম দিয়ে দিলাম। আলী বলতেছে হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন। রাসূল বলতেছে আনা মাদিনাতুল ইলমে ও আলিও বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর আর তুমি হচ্ছে তার দরওয়াজা।
এবার হযরত আলী বলতেছে, ফাতেমা কোন আমলের কারণে জামিলা তোমার আগে জান্নাতে যাবে তুমি কি শুনবার চাও? ফাতেমা বলতেছে, শুনবার চাই মানে আমাকে জানতেই হবে। আলী বলতেছেন, তাহলে ধৈর্য ধারণ করো। একজন মেয়ের প্রশংসা আর একজন মেয়ের কাছে করা বড় কঠিন। একজন মেয়ের প্রশংসা আর একজন মেয়ের কাছে করা, এরকে কি হলো রে এই পুষ্কার, এত রাত্রে তোরা কুড়ি যাবো কত? এই 11:30 সময় এরাতে 2-3 জন একসাথে যাচ্ছে, এরকে নিয়ত কি? আরে ভাই খেয়াল করে দেখেন, আরে কার সন্তান? আপনি বাবা হিসেবে আফসোস করেন, রাত 11:30 সময় আপনার বাচ্চার কুড়ি যাবি? এরাই তো কিশোর গ্যাং হবি, জোরে কোন কথা ঠিক কিনা? এরাই যুবকেরা খালি মনোযোগ তো শোনো, সোমবার দিন চাচা যাবি ভাইস্তার বাড়ি দাওয়াত খাবা, শুক্রবারের ফজিলত কি আজকেই বুঝা পাবা। আমার মা বোনদের জন্য বলতেছি, আমার মায়েরা ভালো হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আলী বলতেছেন, ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুরবেলা তুমি কাঁদতে কাঁদতে আমার সামনে, আমি আরে বললাম, ফাতেমা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার হাসান হোসাইন না খাইয়া ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পায়ে খাবার চাবে, কিন্তু গোটা বাড়ি খুঁজে দেখলাম কোনো খাবার নাই। ওগো স্বামী, আমি খোঁজতে দেখলাম আপনার একটা টাকাও নেই। তাহলে আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় ঘুমিয়ে গেছে, এখন ঘুম থেকে উঠে যদি খাবার চাই আমি কি করব? এই জন্য একটা ওন্না এনে আপনার হাতে দিলাম, এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আপনি খাবার নিয়ে আসবেন। আলী বলতেছেন, ফাতেমা তোমার ওন্নাটা আমি জামার পকেটের মধ্যে ঢুকাই ফেললাম, কারণ আমার মনের মধ্যে সন্দেহ হলো এই ওন্নাটা বের করে যদি বিক্রি করবার চাই, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে ওন্না কার, আমি যদি বলি আমার বইয়ের ওন্না, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে যেই স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই স্বামী হলো দুর্বল স্বামী। কথা বুঝলেন না? যেই স্বামীরা বইয়ের জিনিস বেচা খায় এরা কি স্বামী? ভাত খায় আর বারবার বইয়ের গলার দিকে তাকায়, ভাত খায় আর গলার দিকে তাকায়। তো বউ ব্লাউজের বোতাম খুলে দিছে, দেখো কি দেখবে, ইনকা তাকাও কেন? স্বামী বলতেছে, হতে হচ্ছে না রে, হতে হচ্ছে না। বউ কয়, কি হচ্ছে না? আমার জমির ধারে এক জমিবার আছে, 80,000 টাকা দাম, আমার 60,000 টাকা আছে, 20,000 টাকার জন্য এই জমি হাত ছাড়া হয়ে গেল। বউ বলতেছে, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধরেন, এবার হয়নি সামনেবার হবি। স্বামী রাগ করে কয়, তোর বাপের জমি, আমার জন্য 1 বছর থবি। বউ কয়, আমার উপর রাগ করেন কেন? রাগ করি না রে, এই যে বিয়ের সময় তোর বাপ যে মালা দিছে, যেই মালা গলার দিয়ে আমাকে ভাত খাওয়াস, এই মালা খালি সোনার মালা, এর কোনো সাইজ আছে? 1 ভরি সোনার মালা আমাকে দে, এই মুসলমানের বাচ্চা ভাত সামনে নিয়ে বলতেছি, আগামী বছর এই সময় তো 2 ভরি সোনার নতুন মালা বানা দে মোরে। এমন চাটি মারছে, চাটির ছোটে বউ মালা খুলে দিছে, ওই মালা বেছে জমি লিছে। মেয়েরা কিন্তু সব হিসাব না তুলে কত হিসাব থই। 1 বছর পরে স্বামী বলতেছে, কে গো তুমি যে গত বছর মালা বেছে জমি নিলে, 1 বছর চলে গেল, আমার মালার খবর কি? স্বামী বলতেছে, তুই বদরুল রশিদের ওয়াজ শুনিস নি? বউ কয়, বদরুল রশিদ আবার কি ওয়াজ করছে? বদরুল রশিদ ওয়াজ করছে, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী, স্বামী ছাড়া অন্য কারোর জন্য মালা গলার দেওয়া জায়েজ নেই। তাহলে আমি স্বামী, আমার জন্যই তো তুই গলা মালা দেব, তা আমার যদি মালা ছাড়াই ভালো লাগে তাহলে মালার কি দরকার রে? ভালোবাসা হলো অন্তরে, জোরে কর কথা ঠিক কিনা? আয় বউ কয়, হাই রে সিটার রে। এইরকম কতগুলো স্বামী আছে না নাই? বইয়ের জিনিস বেচা খায়, জোরে কান কার জিনিস? বইয়ের জিনিস বেচা খায়। আলী মনে মনে চিন্তা করে, ওন্না বিক্রি করবার গেলে যদি কেউ জিজ্ঞাসা করে এটা কার ওন্না, আমি যদি বলি আমার বউ ফাতেমার ওন্না, তার লোকটা মনে মনে চিন্তা করবে আলী বড় দুর্বল হয়ে গেছে, বইয়ের জিনিস বিক্রি করতেছে। আলী পকেটের মধ্যে নিয়ে গোটা বাজার ঘুরতেছে, হঠাৎ একজন খরিদ্দার এসে বলে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী চমকে উঠছে, আমি বিক্রি করব এটা আমার আল্লাহ জানে আর আমি জানি, দুনিয়ার কোনো মানুষ তো জানার কথা না। হঠাৎ হযরত আলী দেখতে পাই ওই লোকটা ব্যাগ ফাঁক করে ধরছে। আলী ওন্নাটা যেই মাত্র ব্যাগের মধ্যে দিল, লোকটা একটা বার ওন্নার দিকে তাকালো না, ওই ব্যাগের মাথা ধরে আলীর হাতে 6টা দিরহাম দিয়ে কোথায় যেন উধাও হয়ে গেল। হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানদারের কাছে গিয়ে বললেন, ভাইজান
আমার হাসান হোসেন না খেয়ে ঘুমায় গেছে, তেতুন পাইলেই খাবার চাবে। এই 6টা দিরহামের যে খাবার হয় সে খাবারটা একটু টোপলা করে দাও। দোকানদার টোপলা করে যখন আলীকে দিবে, আলী পকেট থেকে যখন 6টা দিরহাম দোকানদারকে দিবে, এমন সময় এক ফকির এসে বলতেছে, আলী রে, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই। আলী, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই। আলী মনে মনে চিন্তা করে, আল্লাহ কোরআনে বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফেরত দেওয়া যাবে না। আমি কি করব? আমার 1টা দিরহাম ফকিরকে দান করব, আর 5টা দিরহাম নিয়ে হাসান হোসেনের খাবার নিয়ে যাব। এই মনে করে ফকিরকে যখন 1টা দিরহাম দান করতে চাই, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, তুই যদি ফকিরকে 1টা দিরহাম দেস, আমি আল্লাহ তোকে 10টা দিরহাম দেব। তুই যদি 2টা দিরহাম দেস, আমি আল্লাহ তোকে 20টা দিরহাম দেব। তুই যদি 6টা দিরহাম দান করিস রে আলী, আমি আল্লাহ তোকে 60 দিরহাম দিয়া দিব। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী 6টা দিরহাম ফকিরকে দান করে দেয়। এখন দোকানদার বলতেছে, আলী ভাই, এই যে খাবার টোপলা করলাম, টোপলার খবর কি? আপনি 6টা দিরহাম তো দিয়া দিলেন, এখন টোপলা কি করব? আলী বলতেছে, 1 টোপলা দিয়ে আমার হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। এমন সময় এক ব্যক্তি উট নিয়ে বাজার দিকে আসতেছে। আলীরে সালাম দেয়, বলে, আলী ভাই, উটটাকে আপনি কিনবেন? আলী বলতেছে, 1 পয়সা পকেটে নাই, উটটা কেমনে নিব? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনবেন, বিক্রি করে আমাকে টাকা দিবেন। এটাও কি আপনি পারবেন না? আলী বলতেছে, আমার জীবনে এমন ভাগ্য কোনোদিন হয় নাই। 100 দিরহামে বাকিটা উটটা কিনে যেই মাত্র উট বিক্রি করার বাজারে গেলাম, চারিদিক থেকে মানুষ আমাকে ঘিরে ধরে বলতেছে, আলী ভাই, আপনি হলেন শিক্ষামন্ত্রী। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় আলীকে আল্লাহর নবী শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। ধর্মমন্ত্রী হলেন আবু বকর, আইনমন্ত্রী হলেন হযরত ওমর, অর্থমন্ত্রী হলো ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। সুবহানাল্লাহ কোন, জোরে কোন ভারে। আচ্ছা, বাংলাদেশে আলীর মতন শিক্ষামন্ত্রী যদি থাকতো, তাহলে ফরকানিয়া মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো, চায়ে চিন্তা করা লাগতো, প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগতো, আড্ডম বাগডম ঘরম সাজে ঢাকঢোল ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষার জন্য 1টা পয়সাও খরচ করা যাবে না। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যেখানে আল্লাহর কোরআনে শিক্ষা হয়, সেই শিক্ষার জন্য সরকারের বাজেট হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। কিন্তু যে কয়টা শিক্ষামন্ত্রী আমরা পাচ্ছি, সব শালায় নাস্তিক। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। একেবারে ছেলেবেলেরা, তোরা যে রাস্তাত ঘুরিস, তোর কি ঘোরনি ব্যারাম হসা? এই দেখেন দেখেন দেখেন, ছোটবেলা একটা গান শুনছিলাম, চাবি মাইরা দিছে সাইরা, চাবি মাইরা দিছে সাইরা, জনম ভরা ঘুরিতাছে। এমন শয়তানি লোক চাবি মারছে ভাই, ওরা খালি মেলাত ঘুরতেছে, এই দাঁত দিয়ে যায়, বসে না বসে না। রে সোমবার দিন চাচা ভাইস্তার বাড়ির যাবি, তারপরে তোরা বসিস না কেরে? দেখছো 2জন খাটায় দাঁতের লাল চাই, তা বসে না। আপনার কি রাগ করতেছেন ভাইজান? যে কয়েকজন লোক বসে কিভাবে শুনতেছে, আর ওরা পাগলা লাল ঘুরতেছে। এই বুড়া মানুষদের ভালো হওয়ার কোনো দরকার নাই, কারণ বুড়া মানুষ বুড়া বয়সে তওবা করতেছে। আল্লাহ আল্লাহ, মানে যতদিন ঘুষের চাকরি আছিল ততদিন তওবা করেনি, বুঝলেন? যেই চাকরি রিটায়ার হচ্ছে তখন তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আপনার বলেন, তা আল্লাহর দোয়া কবুল করবে? কেন কবুল করবি না? তুই যতদিন ঘুষ খাসু ততদিন তুই তওবা করিসনি, এখন আর তোর চাকরি নাই। এই বুড়াগুলা, এই ভাঙ্গাচুরাগুলা যতই কান্দুক, আল্লাহ কবুল করবি না। এই জুয়ানগুলার দরকার আছে। জোরে কথা ঠিক কথা কন না কেন ভাইজান? এই জন্যই ছেলেদেরকে বলতেছি, ঘুরিস না, বস। তোরকে জন্য ভাস্তার বাড়ির চাষা যাবি, আর তোরা বসিস না। যে কয়টা মেলা মূলত আছে সবাই চলে আসো। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমার মায়েরা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী যখনই উটের বাজারে গেছে উট বিক্রি করতে,
চারিদিক থেকে খরিদ্দার এসে বলতেছে, আপনি না শিক্ষামন্ত্রী, কবে থেকে এই ব্যবসা শুরু করলেন? একজন খরিদ্দার কানে কানে বলে, আলী ভাই, বাজার খুবই খারাপ জিনিস, মসজিদ হলো ভালো জায়গা। আপনার বলেন তো, মসজিদ ভালো না বাজার ভালো? আপনাকে কোন জায়গা ভালো লাগে? মসজিদ। 4 মিনিট আগে মসজিদে ঢুকলে 5 বার ঘড়ি থাকে। 4 মিনিট আগে মসজিদে ঢুকছে, ওই 5 বার ঘড়ি দেখতেছে। মুই দেখতেছে পাশে করতে, ভাই আর কয় মিনিটে? এখনো 3 মিনিট। আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না। আর ঘোড়া ধাপ বাজারের যে ঘন্টার পর ঘন্টা চা স্টলে বসে আছে, একবার ঘড়ি দেখে না। আল্লাহুম্মা আফতাহলি আবওয়া রহমাতিক, এই দোয়া পড়ে মসজিদ ঢোকা মানে আপনি ঢোকেন নাই, আল্লাহ আপনাকে রহমতের দরজা দিয়ে রহমতের সাগরে ঢুকাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, বাজার অত্যন্ত খারাপ জিনিস। আলী ভাই, উটটার দাম কত নিবেন? আলী রাগ করে বলতেছে, আমি দাম চাবো না, তুমি যা মনে হয় একটা বলো। খরিদ্দার বলতেছে, 160 দিরহাম দিলাম। হযরত আলী উটটা বিক্রি করে 100 দিরহাম উটওয়ালাকে দিয়া বাকি 60টা দিরহাম না দোকানে গেছে। দোকানদারকে বলতেছে, ভাই খবর কি? বলে, আপনার কথা মতো 2 বস্তা খাবার প্যাকেট করেছি, দাম কত? বলে, 60 দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়া 2 বস্তা 2 কান্দে নিয়া বাড়ির দিকে রওনা দিলেন। যেই মাত্র বাড়ির কাছে দরজাটা ভিড়ানো ছিল, কিন্তু আলী দরজার কাছে আসা মাত্রই দরজার খিল লেগে গেল। মানে ফাতেমা জানলা দিয়ে খালি দেখতেছে যে অন্য বিক্রি করবার দিলাম, এত দেরি হয় কেন? কিছুক্ষণের মধ্যে তো হাসান হোসেন চেতন পাবি, আর চেতন পাই তো খাওয়ার জন্য কানবি। আমার স্বামীকে হাটত যায়, কি হলো রে? এ জানলা দিয়ে দেখতেছে, দেখতে দেখতে দেখে 2 বস্তা। মনের মধ্যে সন্দেহ হয়েছে, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা হবি, এই 2 বস্তা কোথায় পাবি? এই 2 বস্তা কান্দে দেখে খুশি না হয়ে রাগ করে দরজায় খিল লাগা দিস। আলী বলতেছে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে, 2 বস্তা কেমনে পাইলেন আগে সেটা বলেন। আলী বলতেছে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পেলেন আগে সেটা বলেন। আলী বলতেছে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে, আগে বলেন 2 বস্তা কেমনে হলো? 10 বার। কয়বার? ফাতেমা 10 বার কইছে, আলীও 10 বার কইছে। ফাতেমা বলতেছে, 2 বস্তা কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে। সুবহানাল্লাহ কোন। বহুদিন আমরা বাংলাদেশে নারীদের তলে ছিলাম, আগামী ইলেকশনে আর যেন নারীদের তলে না থাকা না লাগে, মরদ মরদ যেন আমাকে নেতা হয়। জোরে কোন কথা, হে কথা বলো। আল্লাহর কোরআনে বলেছে, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা উপরে থাকবে, নারীরা তলে থাকবে। আলী কয়, ফাতেমা তুই দরজা খুলবো না, আর আমি তোকে আগেই কমো, আমি তোর তলে থাকবো। রাগ করে 2 বস্তা কান্দে করে নবীর দরবারে গেছে। যেই মাত্র হযরত আলী নবীর দরবারে, এমন সময় নবী বসেছিলেন, নবী দাঁড়িয়ে গেলেন। নবী দৌড়ে এসে আলীকে সালাম দিলেন। সালাম দিয়ে আলীর কপালে একটা চুমা দিয়া কাঁধ থেকে 2 বস্তা নবী নামায় নিলেন। নবী 2 বস্তা আলীর কাঁধ থেকে নামায় নিলেন, কিন্তু আলীর মুখে কোনো হাসি নাই। রাসূল বললেন, আলী রে, আমি দৌড়ে এসে 2 বস্তা তোমার কাঁধ থেকে নামায় নিলাম, তোমার কপালে চুমা দিলাম, তোমারে সালাম দিলাম, এরপরেও তোমার মুখটা ভার দেখতেছি, তোমার মুখে হাসি নাই কেন? আলী বলতে, হুজুর আপনি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আপনার মেয়ে ভালো না। আপনি অত্যন্ত ভালো, আসা মাত্র আপনি আমাকে সালাম দিয়া আমার কপালে চুমা দিয়ে আমার কাঁধ থেকে 2 বস্তা নেমে নিলেন, আর আমি ঘন্টার পর ঘন্টা দরজার ডেড়া ছিলাম, আপনার মেয়ে দরজা খোলে নাই। রাসূল বলে, আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তুমি কি আমার কাছে আসতা? আলী বলতেছে, না হুজুর, ফাতেমা দরজা খুললে আমি আপনার কাছে আসতাম না। রাসূল বলে, আলী, আমার মেয়ে ইচ্ছা করে দরজা খোলে নাই তোমাকে আমার কাছে পাঠায় দেওয়ার জন্যে। আলী চমকে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা আমি বুঝলাম না। রাসূল বলে, আলী, তুমি কি বলতে পারো কোন খরিদ্দার তোমার কাছ থেকে অন্যায় কিনেছে? আলী, তুমি কি বলতে পারবে কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে? আলী, তুমি কি বলতে পারবা কে তোমার কাছে উট বিক্রি করলো? ও আলী, তুমি কি বলতে পারবা
কে তোমার কাছ থেকে উট কিনে নিয়ে গেল? আলী বলতেছে আমি জানি না। রাসূল বললেন এজলেস। এজলেস মানে কি? বসো, আমি নবী জানি, আল্লাহ আমাকে জানাইছে, আমি এখন তোমাকে জানাবো। আলী তুমি কি জানতে চাও? আলী বলতে দূর জানতে চাই মানে? আমারও মনের মধ্যে এরকম হচ্ছে, কে অন্যা কিনল রে? কোন ফকির আমার কাছটা ভিক্ষে লে গেল? কে আমার কাছে উট বাকি বিক্রি করলো? আবার কে খরিদ্দার উটটা কিনলো? এটা আমি জানবার চাই। রাসূল বললেন তাহলে বসো। আলী জানবার চাই, আপনারা জানবার চান না? কারা কারা জানবার চান দেখে আল্লাহকে হাত দেখেন তো বাবা। এই যাই হাত তোলেনি, আল্লাহ তার হাত যেন লুলা হয়ে যায়। আল্লাহ টান টান করে তোলেন তো, হাত নামান, হাত লিল্লাহে তাকবীর, হাত নামান, হাত। সবাই জানবার চান। আলী বলতেছে রাসূলুল্লাহ, কে ওন্না কিনেছে আমি জানি না। রাসূল বলতেছেন আলী রে, পর্দানিশী নারীকে আল্লাহ এত ভালোবাসে, পর্দানিশী নারীকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে। আমার মায়েরা শোনেন, পর্দানিশী নারীকে আল্লাহ এত ভালোবাসে। আলী, আমার ফাতেমা পর্দানিশী, সেই ফাতেমার অন্য দুনিয়ার কোনো মানুষ কিনুক, এটা আল্লাহ চায়নি, এটা আল্লাহ পছন্দ করেনি বলে একজন ফেরেশতাকে খরিদ্দার বানায়া মানুষরূপী তোমার কাছে পাঠায় দিছে। ওই অন্যটা 6টা দিরহাম দিয়ে কিনে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। আলী, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইল, সেই ফকির হলো ওই ফেরেশতাই যে তোমার কাছ থেকে অন্য খরচ করে নিয়ে গেল। ওই ফেরেশতাকে আল্লাহ বলল, ও ফেরেশতা, মানুষের রূপে যাও, আলীর কাছে ফকির হও, যে 6টা দিরহাম দিছি ওই 6টা দিরহাম ফেরত নিয়ে আসো। ফেরেশতা বলে, আল্লাহ, হাসান হোসেন না খায় ঘুম পাড়তেছে, মায়ের অন্য বিক্রি করে বাবা খাবার কিনতেছে, এমন সময় কেন পাঠাইতেছেন? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রে ফেরেশতা, তোদেরকে না, মানুষকে আমি উত্তম আমলের পরীক্ষা করব। আজকে আলীর কাছে তার সন্তানের দাম বেশি না আমি আল্লাহর কোরআনের দাম বেশি, এই পরীক্ষা হবে। নবী বলে, আলী রে, ওই ফেরেশতা ফকির সাইজা তোমার কাছ থেকে 6টা দিরহাম নিয়ে গেছে, আর আল্লাহর কোরআন তোমাকে বলতেছে একটা দিরহাম দিলে তোমাকে 10টা দিরহাম দেওয়া হবে। আল্লাহ ওই ফেরেশতাকে উটওয়ালা বানায়া তোমার কাছে উট বিক্রি করলো, আবার ওই ফেরেশতাকে খরিদ্দার বানায়া 160 দিরহাম দিয়ে আল্লাহ তোমার কাছ থেকে উট খরিদ করে নিল। এই খরিদ করার পরে 100 দিরহাম উটওয়ালারে দিয়া যেই 60টা দিরহাম তুমি পাইলা, 2 বস্তা খাবার নিলা। ফাতেমা বলতেছে, আপনি যে ওয়াজ আমাকে বসে থেকে শুনাইলেন, কাটুরের বউ জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে, এ ওয়াজটা তো আমি এখনো পর্যন্ত শুনতে পাইলাম না। আলী বলতেছেন, ফাতেমা, তুমি জান্নাতীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নেবে না, নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উঠের পিঠে করে জান্নাতে নিবে। কারণ তুমি সাইদাতুন নিসা আহলেল জান্নাহ, সমস্ত জান্নাতীরা এদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উঠের পিঠে করে জান্নাতে নিবে। ওই যে জান্নাতের 8টা দরজা দেখা যায়, আর কিছু দূর উঠ গেলেই তুমি জান্নাতে যাবে, কিন্তু হঠাৎ উটটা ব্রেক হয়ে যাবে, উটটার পা আর সামনে যাবে না। ফেরেশতারা বলে, আল্লাহ, সাইদাতুন নিসা ফাতেমার উট ব্রেক হয়ে গেল, উটটা তোর সামনে যায় না। আল্লাহ বলে, ফেরেশতা, উটটা যদি না সামনে না যায়, উটটাকে টেনে টেনে সামনে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ, উটটার কি ধরে টানবো, টানার তো কিছুই নাই। আল্লাহ বলে, ফেরেশতা, কোথায় রে যে ফাতেমার অন্য 6 দিরহামে খরিদ করে জান্নাতের মধ্যে রাইখা দিছ, ওই ওন্নাটা এনে উটের গলায় বেঁধে দাও। আলী বলে, ফাতেমা, ওই ওন্নাটা তোমার উটের গলায় বেঁধে দেওয়া হবে, ওন্নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। এখন ফেরেশতারা বলবে, আল্লাহ, এই উটটাকে কে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ ডাকতে বলবে, রে কাঠুরের বউ জামিলা, তুমি কোথায়? তোমার স্বামী সব সময় আমি আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ, আমার যে বউ নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খোলে না স্বামীর হুকুম ছাড়া, আমি দোয়া করি আমার বউকে সবার আগে জান্নাত দিও। আল্লাহ বলে, জামিলা রে, আমার খাতুনে জান্নাতের উটটা টেনে টেনে তুমি জান্নাতে নিয়ে যাও। তুমি ফাতেমা মনে করবা জামিলা আমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাচ্ছে, জামিলা আমার কর্মচারী হয়ে আমাকে টেনে টেনে উটটাকে জান্নাতে নিয়ে যাচ্ছে।
কিন্তু আল্লাহর হিকমত হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে দেওয়ার আগে ওই কাঠুরার বইয়ের পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা দোয়া করে, আল্লাহ, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এই মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিও। ওয়া আমিলুস সালিহা। আমার মায়েরা, পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। 3 নম্বর বিষয় হলো তাওয়াসবিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হক কথা বলতে আল্লামা সাঈদী 13 বছর জেলখানায় ছিল। আমরা সব সময় দোয়া করেছি, আল্লাহ কোরআনের পাখিকে তুমি সুস্থ রেখো, হায়াত দারাজ করো। এক মাহফিলে আমি দিনাজপুরে খালি বলেছিলাম আল্লামা সাঈদী, বলা মাত্রই মুখের কাছ থেকে মাইক কেড়ে নিছে। আমাকে বলতেছে, আল্লামা সাঈদী কেন বললেন? সাঈদী হুজুরের নাম আমরা নিতে পারি নাই। এ হাসিনার সময় আমরা দোয়া করেছি কোরআনের পাখি, জোরে কন কিসের পাখি? কোরআনের পাখিকে আল্লাহ তুমি হায়াত দিও, তুমি তাকে সুস্থ রেখো। আমাদের দোয়ার কারণে আল্লাহ জেলখানার মধ্যে তাকে এত সুন্দর করেছে। সে তাকে যখন হাসপাতালে নেওয়ার জন্য বের করা হলো, তিনি যে হাসি দিয়েছেন, আজ সেই হাসি প্রত্যেকটা মুমিন মুসলমানের কলিজায় আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এত সুন্দর হাসি দিয়ে তাকে জেলখানায় নিয়ে গেল। জেলখানা নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। একটাই মাত্র কারণ হলো, বাংলাদেশের সমস্ত বক্তা মিলে যত হক কথা কছে, আল্লামা সাঈদী একাই তার চাইতে বেশি কইছে। তার কাছে হাসিনা প্রস্তাব দিছিল, আপনি যদি আমাদের দলে আসেন আপনাকে ধর্মমন্ত্রী বানানো হবে। আপনি যদি আমাদের দলে আসেন, জামাত ইসলাম ত্যাগ করেন, ইসলাম যদি ত্যাগ করেন, নরম নরম আপনি যদি সুন্নতের আলোচনা করেন, আপনাকে জেলখানা থেকে মুক্ত করা হবে। আল্লামা সাঈদী বলেছে, হকের পক্ষে থাকবো, হকের কথা বলবো। এতে যদি শাহাদতের মর্যাদা ফাঁসির দড়িতে ঝুলতে হয়, আমি তাও ঝুলবো। এটাকে বলা তাওয়াসবিল হক। এখন হকের কিছু ঠিকাদারি। এখন দেখেন তারা মাথায় পাগড়ি পরে, তারা আকিদার দোহাই দিয়ে তারা বাতিলের সঙ্গে আপোষ করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর বলে আমরা হক্কানি আলেম। হক্কানি আলেম খালি মুখের দাবি করলে হবে না, জীবন দেওয়া লাগবে। তারপরে হকের পথ থেকে 1 চুল পরিমাণ বিচ্যুত হওয়া যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? অতাসাবিস সবর। সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ধৈর্য ধারণ করবা, ধৈর্য ধারণের উপদেশ দিবা। নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। যে মায়ের কোনোদিন বাচ্চা হয় নাই, এবার প্রথম বাচ্চা হবে, প্রসব ব্যথার সময় তাকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই খালি বলতেছে গলার দড়ি দেবো, বিষ খামো, মরে যামো। দাদি নানি দৌড়া গিয়া কয়, কিসেই গলার দড়ি দিবি, কিসেই বিষ খাবি? বলে এত যন্ত্রণা সহ্য করা যায় না। ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে দেখো, সৎ সৎ এরা মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। তাহলে প্রসব ব্যথা সহ্য করতে পারবি না তুই কেমন মা? মাকে জোর করে শোয়ায় দেয়, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া কপালে দিয়া বলে তাওয়াসবিস সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর। যখন প্রসব ব্যথায় চিৎকার করে, তখন দাদি নানি কানে কানে বলে, রাস্তার ধারে তোর বাড়ি, তুই যদি কান্দিস গোটা পাড়া খবর হয়ে যাবে। ওই বাড়ির একটা মা ছোট জন্ম দেওয়ার সময় যে কান্দা কান্দিছে, গোটা পাড়া জানিছে। দাঁতের উপর দাঁত দে। এখন প্রসব বেদনাকে হজম করার জন্য কষ্টে দাঁতের উপর দাঁত দিয়ে যখন মা ধৈর্য ধারণ করতেছে, এমন সময় ধাত্রীকে দাদি ইশারা করে, এখন টান দে, এখন টান দে। তাওয়াসবিস সবর গ্রহণ করেছে, এখন টান দে। বাচ্চা টান দেয়, বাচ্চা মেয়ে মেয়ে বলে কান্দে। ওই কান্না মা শুনতে পায় না, মা বেহুশ হয়ে যায়। বাচ্চাকে গোসল করায় ওই বাচ্চা যখন মায়ের বুকের উপরে দেয়, মা সন্তানের পরশ পাইয়া হুঁশ ফিরে পায়। বাচ্চাকে ডান হাতে মুখের কাছে নিয়ে এসে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এরই জন্যই গলার দড়ি দিবার চাইলি, এরই জন্যই তুই বিষ খাবার চাইলি, এরই জন্যই তুই আত্মহত্যা করবার চাইলি, এরে লাত্তি দিয়ে ফেলে দে, এরে চুমু খাস কেন? মা বলে, দাদি গো, কষ্টের পরে এত শান্তি এটা কোনোদিন আমি বুঝতে পারি নাই। আসলে বাংলার মুসলমান 15 বছর 16 বছর হাসিনার কষ্টের মধ্যে ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? কষ্টের পরে আমরা শান্তি
চাই, জোরে কান কি চাই? শান্তি যদি পাওয়ার চান তাহলে শুধু কোরআনের মাহফিলে কোরআনের ওয়াজ শুনলে হবে না, আল্লাহর কোরআনকে যত কষ্টই হোক না কেন এই কোরআনকে সংসদে নিয়ে যাওয়া লাগবে। জোরে বলেন কারা ঠিক ঠিক কিনা? কারা কারা রাজি? তুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। ফাতেমা বললেন, বাবা কি গুরুত্বপূর্ণ কথা? রাসূল বললেন, ফাতেমা কখনো কি তোমার মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এই কথা কি কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা সব সময় আমার মনে হয় আমার বাবা বিশ্ব নবী, এই ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দেবে। রাসূল বললেন, ফাতেমা বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাওয়ার চাও জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বললেন, মাত্র 4টা আমল করা লাগবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে আর বাবারা যারা সামনে আছেন একটু গুরুত্ব দিয়ে শোনেন। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত করা। যখন স্বামী খেদমত চাবে তখন খেদমত করা লাগবে। আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। রাসূল বলেন, ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না। রমজান মাসে শুধু রমজান মাসে রোজা রাখলে রোজার হক আদায় হবে, সারা বছর রোজা রাখা লাগবে না। ও ফাতেমা স্বামী যখন খেদমত চাবে তখন খালি স্বামীর খেদমত করবে, সবসময় খেদমত করা লাগবে না। কিন্তু সতীত্বের হেফাজত, পর্দা করা, এই পর্দা ফাতেমা 24 ঘন্টায় করা লাগবে। 1 মুহূর্ত নারীরা পর্দা ছাড়া থাকতে পারবে? কথা জোরে কর না কেন? 1 মুহূর্ত। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, এই ওড়নাটা মাথার উপরে দিয়া ফাতেমা বললেন, বাবা এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমার মেয়ে পর্দার মধ্যে ঢুকে গেল, আল্লাহ তুমি তার পর্দাকে কবুল করে নাও। ফাতেমা বললেন, পর্দার মধ্যে ঢুকে গেলাম। রাসূল দোয়া করলেন, পর্দার মধ্যে ফাতেমা ঢুকে গেল। একদিন আল্লাহ রাসূলকে বলে, নবী গো আপনার ফাতেমার পর্দা দেখে আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, আমি আপনার মেয়েকে ডিগ্রি দিলাম, আমি আপনার মেয়েকে ডিগ্রি দিলাম সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আপনার ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। আপনার ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী শুধুমাত্র এই পর্দার আমলের কারণে। জোরে কন্যা সুবহানাল্লাহ।